হলো আনুমানিক 12টা থেকে 12:30 হবে। ওই সময় আমার ভাতিজা একটা পানিতে গোসল দিতে গেছিল। গোসল দিতে গিয়া ও ডুব দেওয়ার পর ওর পায়ে কী যেন লাগে, ও বলছে, বলার পর ওর মার কাছে যায় বলছে, মা এসে চিকার দেওয়ার পরে আমরা 3-4 জন দৌড়ে গেলাম যে পানির থেকে ডুব দেওয়ার পরে একটা বাচ্চা পাইলাম। ডুব দেওয়া ওঠার সময় আরেকটা বাচ্চা পায়ে লাগলো। দুটা বাচ্চাই আমরা পানির থেকে উঠাইছি। উঠাই আমরা অনেক শোয়া সেরা পেটে চাপ দিলাম, পানি টানি অনেক কিছু বাইরলো। তো দৌড়াইয়া আমরা গাড়ি দিয়ে সেরে নোয়াগাঁও বাজারে নিলাম, ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার দেখার পরে দুটা বাচ্চাকে মৃত ঘোষণা করলাম। যে দুই ভাই বোন মারা গেছে, তারা বয়স খুবই অল্প, পানিতে ডুবে মারা গেছেন। তারা আমার মামাতো ভাইয়ের ছেলে হয়। আমি এই ওয়ার্ডেরই মেম্বার। তা আমি শুনে খুবই শোকাহত এবং আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি তার মা বাপকে যেন এই সুখ বলার তৌফিক আল্লাহ দান করেন এবং আপনারা সবাই দোয়া করবেন তারা যেন এই সুখ ভুলতে পারে। এই আমার কথা। আসলে ভাই আমার বাসার পাশে পুকুরটা ছিল। আমার হয়েছে বাঁচতে ঠিক আছে। আমার আপন স্বাস্থ্য কাকার ছেলের ঘরে নাইনাত করবো 2 জন। কী বলবো, মানে বলার মতন বাসা নাই। হঠাৎ আনুমানিক 12:30-1টার ভিতরেই পুকুরের মাঝে একটা চিৎকার আসলো। আমি বাসা থেকে বিবাহ যাই দেখি ওরা পানির থেকে পরে আছে। তারপরে আমরা 2-3 জন পানিতে নাইমা উঠে এসে তাদেরকে মাত্রার মাঝে নিয়ে এসে অনেকক্ষণ পানি টানি বাইর করার পরে কোনো সারা পাই নাই। তো তাড়াতাড়ি এর ভিতরে আমরা গ্রামের বাজারেই নোয়াগাঁও বাজারে নিয়ে যাই। বাজার যাওয়ার পরে ডাক্তার সব বলো যে তারা দুনো পাইবেন আর নাই। তখন আমরা বাড়িতে নিয়ে আসছি। কতটুকু ছিল আর কোনো কিছু এরকম ছিল না, জানে কেউ ফালাই দিচ্ছে এরকম কোনো কিছু নেই।